ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে কুরুক্ষেত্রের ভিডিওর সেকেন্ড পর্ব, দ্বিতীয় পার্ট আর কি। ফার্স্ট পর্বটা যারা যারা দেখোনি তাদেরকে বলছি যাও ঝটপট গিয়ে দেখে এসো ওই পর্বটা, মানে ফার্স্ট পার্টটা দেখে এসো, দেখবে দেখতে কিন্তু ওটাও বেশ ভালো লাগবে। তো যাই হোক, সেকেন্ড পর্বটা শুরু করলাম। ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, তো ওই জন্যই দুটো পার্টে ভাগ করে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ স্কুলের বাচ্চারা এখানে কিন্তু বিভিন্ন স্কুলের বাচ্চারা কিন্তু এখানে মানে বিভিন্ন স্কুল থেকে এসছে আর কি, স্কুলের বাচ্চারাই বেশি এসছে, আর হচ্ছে বয়স্ক মানুষরা, ইয়ং স্টাফরা কিন্তু খুবই কম। এই যে তাও এসছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে ইয়ং স্টাফও এসছে, খুবই কম, মানে দেখতেই পাবে না এরকম আর কি। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই সেই স্থান কুরুক্ষেত্র, যেখানে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধে লাখ লাখ সৈনিকের মৃত্যু রক্তে রাঙানো হয়েছে এই মাটি। সেই জন্যই কিন্তু এখানকার মাটির রং লাল রং। লাল রং কেন বলা হয়েছে, গল্পে নিশ্চয়ই তোমরা পড়েছো যে এখানকার মাটির রং হচ্ছে লাল রং, ওই জন্যই বলা হয়েছে এখানকার মাটির রংটা হচ্ছে লাল। এত সৈনিক মারা গেছে, এখানকার মাটি মানে লাল রং ধারণ করেছে। যাই হোক, এটি হলো ওই যে আমি তোমাদেরকে এখন দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্ম সরোবর। এই যে দেখো, ওই যে ব্রহ্ম সরোবরের চারিদিকে এইভাবে কিন্তু রাউন্ড করে আছে আর কি। ব্রহ্ম সরোবরটা প্রায় কত মানে 1 ঘন্টা মতো ঘুরে আসতে, পুরোটা রাউন্ড দিয়ে ঘুরে আসতে সময় লাগবে। এই যে এটা হচ্ছে ব্রহ্ম সরোবর, অনেক ইতিহাস জুড়ে আছে এই সরোবরটিতে। তো যাই হোক, আমি কিছুটা জানি আর কিছুটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা কিন্তু আমি শেয়ার করতে পারবো না। তো যাই হোক, যতটুকু আমি জানি ততটুকুই আমি তোমাদেরকে বলছি। এই সরোবরটি সম্পর্কে অনেক মানে কিছু রয়েছে। এই সরোবরটি সম্পর্ক রয়েছে ঠিক সত্যযুগ থেকে। সেই সময় ব্রহ্মা এই স্থানে যজ্ঞ করেছিলেন এবং বহু দেবতারও আগমন হয়েছিল এই স্থানে। এই সেই স্থান, এখানে কৃষ্ণে মানে ভগবান শ্রীকৃষ্ণের পা পড়েছিল এই স্থানে বিভিন্ন জায়গাতে। সেই জন্যই কিন্তু এই স্থানটি অনেকটাই পবিত্র স্থান হিসেবে মানে মান্য করে আর কি। মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদধূলি পড়েছিল এই মাটিতে, এই জন্যই এটা মানে অনেক পবিত্র একটা স্থান। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ বর এগিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে পেছন থেকে ভিডিও করে যাচ্ছি। এই একটা মন্দির, এখানটায় হচ্ছে ওই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে আমি ঢুকিনি যদিও বা, কেন বলো তো, জুতো খুলে ঢুকতে হবে। আর আমাদের না ঘুরে ঘুরে, যেহেতু আমরা সকাল থেকে বেরিয়েছি, রোদ্দুরটা পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথা ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। এদিকে কদিন খাওয়া দাওয়াও ঠিক নেই, ঘুমও ঠিক নেই, কাজকর্ম তো চলছে, তোমরা তো ভিডিওতে কম বেশি দেখতেই পাচ্ছ। আমাদের প্যাকিং চলছে, আমরা যেহেতু পোস্টিং আউট হয়ে যাব এইবার, তো ওই জন্যই প্যাকিং চলছে। আবার এদিকে ঘুরতেও গেছিলাম, তোমরা ব্লগগুলো মেবি দেখছো পরপর, বুঝতেই পারছো আমাদের জার্নি কিন্তু ভীষণ মানে কদিন এত যাচ্ছে কি বলবো। যাই হোক, তাও ভাবলাম যে চলো গিয়ে ঘুরে আসি একটু, যেহেতু এখান থেকে চলে যাচ্ছি, আবার কোনো দিন এখানে আসতে পারবো কি না তো জানি না, তো ওই জন্যই ভাবলাম যে কষ্ট হোক পাছে ঘুরে আসি একটুখানি জায়গাটা। তো যাই হোক, অনেকে কিন্তু কোয়ার্টারে মানে থাকাকালীন ঘুরে গেছে, আমি আসতে পারিনি। এই সেই মেন জায়গা যেখানে রথটা দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে রথ, এখানে কিন্তু 4টে ঘোড়া রয়েছে, দেখতে পাচ্ছ। গল্পে কিন্তু আমরা পড়েছি 5টি ঘোড়ার কথা, এখানে কিন্তু 4টে ঘোড়া রয়েছে রথটা যে টানছে। আর এই রথটা ফটোতে বা ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো বলতে পারবো না, তবে আমরা যে অরিজিনালি দেখেছি না, হ্যাঁ, উচ্চতাটা হবে 30 ফুটের মতো।
অনেক তো ঘোরাঘুরি হয়ে গেল, আর এখন দেখো বরের খিদে পেয়ে গেছে, সেই জন্যই এখন বসেও খেতে শুরু করে দিয়েছে। আর দেখো মানে কি বলবো, কদিন এত কাজের চাপ যাচ্ছে, তাছাড়া ঘুমও ঠিক নেই, খাওয়া দাওয়ারও ঠিক হচ্ছে না। যাই হোক, এখন আমাকেও বলছে তুমি একটুখানি নাও। আমি বললাম আমাকে খাইয়ে দাও, আমি হাঁ করছি। আর সবার সামনে ও খাওয়াতে লজ্জা পেল, সেই জন্যই আমাকে হাতে দিয়ে দিল, দেখতেই পেলে। আর আমি এখন হাতে নিয়ে খেতে শুরু করলাম। এখন দেখো এখানটায় লাফালাফি করছি, আর ওকে বললাম একটুখানি ভিডিও ফটো তুলে দাও। যাই হোক, আমি এত লাফালাফি শুরু করে দিয়েছি, বর বলছে চলো তাড়াতাড়ি পালিয়ে চলো। এই যে বর দেখো এসে বাইকে উঠে পড়েছে, আমার জ্বালা আর সহ্য করতে পারছে না, আমাকে বলছে তুমি তাড়াতাড়ি চলো, তোমার ভিডিও ফটো আর শেষই হবে না, বাড়ি চলো তাড়াতাড়ি, অনেক প্যাকিং বাকি আছে, এখন আমাদের হাতে আর বেশি দিন বাকি নেই, যেতে হবে খুব তাড়াতাড়ি, চলো যাওয়া যাক। মহাভারতে কুরুক্ষেত্র ধাম ভ্রমণ সম্পূর্ণ হলো আমাদের। চলো যাওয়া যাক এবার কোয়ার্টারের দিকে। অনেক কিছুই ছিল, তবে অনেকটাই আমরা স্কিপ করে গেছি, ভিডিও করিনি, তাছাড়া আমরা দেখিও নি। শরীরের জার্নি এত যাচ্ছে, শরীর একদমই ভালো নেই, তো ওই জন্যই আরও কিছু ছিল কিন্তু তেমন কিছুই দেখার ছিল না, তো ওই জন্যই বর বলল এগুলো আর কি দেখবে, চলো পালিয়ে চলো। এখন গিয়ে আমাদের আবার প্যাকিং করতে লাগবে। তো যাওয়ার পথে এই যে দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি, এখান থেকেই সবসময় বিরিয়ানিটা নিই আমরা। তো বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে গেলে আর এখন ভাত বানানো সম্ভবই নয়, লেট হয়ে গেছে। আর আধা ঘন্টায় কিন্তু বরকে পাঠিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আনতে, তো বিরিয়ানি নিয়ে কিন্তু আসছে। এই যে রান্না বাড়িতে গিয়ে করতে হবে না, আজকে বিরিয়ানি খাওয়া হবে। তো চলে এসেছি কোয়ার্টারে, এই যে দেখতে পাচ্ছ অবস্থা পুরো খারাপ, এত রোদ ছিল মানে কি বলবো। আর খাওয়ার বলতে কিছুই খাইনি, বাইরে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। বাবারে আর ব্যাগ পড়ে যাচ্ছে, অবস্থা পুরো খারাপ আমার। আর মানে কোথাও গেলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। হ্যাঁ কেন গো? তার মধ্যে বিরিয়ানিটা রাখা আছে কেন গো? ব্যাগ পড়ে গেল আমার হাত থেকে। আর মাথায় এই হেলমেটটা পরলে আমার এতটা মানে কি মাথা যন্ত্রণা করে, আমি বলে বোঝাতে পারবো না। এই হেলমেটটা পরে তোমাদের কার কার এরকম মাথা যন্ত্রণা করে এই হেলমেট পরলে বলবে তো। আর আমার আজকে আরো একটু বেশি হচ্ছে। এই যে দেখো, এই যে ফুলটা বেঁধেছিলাম, তো এটাতে দেখতে পেয়েছো এটা শক্ত মতো একটা কি আছে, তো এটাতে বেশি একটু লেগেছে, মাথা ভীষণ যন্ত্রণা, মাথা ধরে গেছে পুরো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, চলো খেতে বসবো এখন, তারপরেই ভিডিওটা শেষ করছি। খাই বিরিয়ানিটা, খেতে বসলেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিব। আর মানে ভিডিও বানানোরও ইচ্ছে নেই, ভিডিও এডিটিং করব। ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে ফোনের স্টোরেজ। তো ভিডিওগুলো এডিটিং করে সব আস্তে আস্তে আপলোড দিতে হবে, তারপরে হচ্ছে বাকি নতুন ভিডিও বানাবো আর কি। চলো খেতে বসি এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন নিয়ে বসে পড়লাম বিরিয়ানি, 2 প্যাকেট বিরিয়ানি এনেছি, আর বাড়িতে আবার ভাতও বানিয়েছি, কারণ এই বিরিয়ানিটা এত মশলা আর এত তেল দেয়, আমার আবার খেলে পেটে সহ্য হয় না, তো ওই জন্যই আমি আমার জন্য আবার একটুখানি ভাত বানিয়েছি মিশিয়ে খাবো বলে, কারণ এই বিরিয়ানিটা না প্রচুর ঝাল দেয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করো। হ্যাঁ, টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এটা হচ্ছে কুরুক্ষেত্র ধামের সেকেন্ড পার্ট সম্পূর্ণ হলো, আর ভিডিও নেই কুরুক্ষেত্রে। চলো বাই।